ছিনতাই, লাঠির আঘাতে অচেতন করে ছিনতাই। স্বর্ণকারের হাতে থাকা নগদ 1 লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলি জঙ্গিপাড়া সীতারাম বাস স্ট্যান্ডের দেবনাথ জুয়েলার্সের স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতোই গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাত 8:40 নাগাদ বাড়ি থেকে 100 মিটার দূরে হাওড়া জগৎবল্লভপুর তেলিহাটি গ্রামের একটি ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিল 3 জন দুষ্কৃতী। অভিযোগ, তাকে আসতে দেখে দুষ্কৃতীরা পাশের একটি ঝোপে লুকিয়ে পড়ে ওই 3 জন। কাছে আসতেই কোদালের বাট দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। মাথার পেছনে কোদালের বাট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন ব্যবসায়ী প্রদীপ দেবনাথ। তারপর তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ীটা অভিযোগ করছেন, ওই ব্যাগে নগদ 1 লক্ষ টাকা সহ দোকানের চাবি ও জরুরি হিসাবপত্রের খাতাপত্র ছিল। এলাকাবাসীদের অভিযোগ, ওই রাস্তায় সন্ধ্যা নামলে মলমাতালের উৎপাত বেড়ে যায়। প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি থাকলেও এসব কমে যায় বলে আশাবাদী তারা। এই ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ব্যবসায়ী এবং এলাকার মানুষজন। পুলিশকে খবর দেওয়া হলে গতকাল রাতেই ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক এবং জঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিক এসে উপস্থিত হন। এই বিষয়টি লিখিত অভিযোগ জানানো হয়েছে জগৎবল্লভপুর থানায়। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দেয় পুলিশ। আদৌ কি কোনো শত্রুতা নাকি ছিনতাই করেছেন দুষ্কৃতীরা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জেসিবি। কালকে মোটামুটি ওই 8:40 নাগাদ ও দোকান থেকে বাড়ি ফিরছিল। আসার সময় এই কন্যাটে এইখানটায় আমাদের এই ভেতরপুরের মাঠে 3 জন ছিল একটা বাইকে। ওকে হঠাৎ করে পেছন থেকে মানে মাথায় আঘাত করে ওখানে ও পড়ে যায়। বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে ওর কাছে যে ব্যাগ ছিল, টাকা পয়সা, চাবি সব কিছু হাত থেকে মানে ছিনতাই করে নিয়ে আমাদের এই সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কি দিয়ে আঘাত করেছিল? ওটা হচ্ছে আপনার কোদালের মাঠ, নতুন কোদালের মাঠ। হ্যাঁ, ও যখন আসছিল ওই ঘাড়ে মারার পরেই ও পড়ে যায়, পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যাওয়ার পর ওর হাত থেকে ওই ব্যাগ ফ্যাগ যা ছিল নিয়ে মানে চলে যায়। ব্যাগে কি ছিল? হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল, চাবি ছিল, এটিএম কার্ড ছিল। কত কত ক্যাশ ছিল? হ্যাঁ, 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা ছিল। এই বিষয়টা পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসেছিল। যেহেতু এটা বর্ডার এলাকা, জাঙ্গিপাড়া থানা থেকেও এসেছিল আর জগৎবল্লভপুর থানা থেকেও এসেছিল। আচ্ছা, আপনারা কি হসপিটালে গেছিলেন? হ্যাঁ, হসপিটালে যাওয়া হয়েছিল ওর চিকিৎসার জন্য। এখন কি চাইছেন? চাইছি যে এখানে একটা পুলিশি টহলদারি থাকুক। মানে এখানে তো বাইরে থেকে সব ছেলেরা এসে ওই মাঠের মধ্যেখানে ক্যালভার্ট করা আছে, সবসময় মদ্যপান, মানে এনি টাইম, মানে রাস্তা দিয়ে যাতায়াত করলেই দেখতে পাওয়া যায় সব বাইরে থেকে সব ছেলেরা এসে এই মানে এই জিনিসগুলো হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে। এটা যাতে খুঁজে মানে আপনার মতে কি মানে নেশা করে এরকম দুর্ঘটনা ঘটাচ্ছে? নেশা তো একটা ব্যাপার আছে অবশ্যই, আর এটা আমার মনে হয় এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেহেতু ও একটা মানে ওর একটা সোনার দোকান আছে, ওই সোনার দোকান থেকে ও আসা যাওয়া করে ওই 8টা সাড়ে 8টার মধ্যে এরকম ভাবে ফলো করেই জিনিসটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম দিলীপ কাবরি, আমার পাশেই ও বাড়ি, আমার বন্ধু হয়। কালকে রাত্রিরে যখন আসি আমি এখান থেকে দোকান বন্ধ করেছি মোটামুটি 8:40 থেকে 45 এরকম টাইমে দোকান বন্ধ করে আমি বাজার করে এখান থেকে ফিরছিলাম। ফিরে এখান থেকে আমার বাড়ি থেকে মাত্র 100 মিটার একটু দূরে হবে এই কোন মোড়টায়। এখানে হঠাৎ করে আমি লাইটটা দূর থেকে আসি, আমি ভাবছি কেউ হয়তো পেচ্ছাপ করছে, ঠিক আছে বলে এই ব্যাগ মোড়টায় ঘুরতে আছি। ওই করে উঠতেই আমি একটু গাড়িটা স্লো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বাঁট দিয়ে সজোরে আমাকে আঘাত করার পরে আমি মানে 25 থেকে 30 সেকেন্ড মানে কোনো কিছু বুঝতে পারিনি, চোখ কান একদম পুরো ধোঁ হয়ে গেছে আমার। তারপর দেখলাম যে আমি গাড়ির ওপরে পড়ে আছি, গাড়ি আমার উপর পড়ে আছে, গাড়ির সঙ্গে যে আমার দোকানের যে ব্যাগ ছিল সেই ব্যাগটাও পড়ে আছে। তো ব্যাগটা তখনও আমার হাতের সঙ্গে আটকে আছে বলে বলছে ব্যাগ দে আগে, না হলে এক্ষুনি তোকে লাথি মেরে ফেলবো বলে ব্যাগটা আমার থেকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে এই একটুখানি আগে একটা বাইকে একজন দাঁড়িয়ে ছিল, আর একজন কোদালের বাঁটটা ওইখানে ছুঁড়ে দিই, চল তাড়াতাড়ি চলে বলে 3 জন এই সামনে আমার বাড়ির সামনে যে স্পিডে বেরিয়ে চলে গেল। কোন দিকে গেছে? এই দিক দিয়ে মায়াতাপুরের দিকে সোজা চলে গেছে। এবং এখানে অনেকেই বসেছিল যে 3 জন গেছে, সেই 3 জনের বিবরণ মোটামুটি পেয়েছি। গোলগলা গেঞ্জি পরেছিল একজন, একটা মোটা করে ছেলে, আর একজন যে বাইক চালাচ্ছিল সে একটু রোগা, আর একটা মিডিয়াম স্বাস্থ্য। মোটামুটি সবই একদম, যে একটা ইয়ং ছেলে আর একটা তাকতবর লোক ছিল, যেটা হচ্ছে
মোটা মতো ছিল সেটা। কত ছিল ক্যাশ? ক্যাশ ছিল 1 লাখ টাকা ক্যাশ ছিল, আর দোকানের খাতাপত্র ছিল, চাবি ছিল, এটিএম কার্ড ছিল, ব্যাংকের পাসবইগুলো ছিল, এই সবগুলো ছিল। কিছু ডকুমেন্টস আমার অরিজিনাল ছিল, এইগুলোই ছিল ব্যাগের মধ্যে। মনে হচ্ছে আপনাকে কি আগে থেকেই টার্গেট করা ছিল? আপনাকে ফলো করছিল? দেখুন, আমি সকলের সঙ্গে মেলামেশা করি, সবাইকেই নিয়ে চলি। আমার কোনো শত্রুতা বলে আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। কিন্তু এইরকম যে আমার সঙ্গে হঠাৎ হবে সেটাও আমি কল্পনা করতে পারিনি। ঠিক আছে? আমি তো কারোর সঙ্গে সেইভাবে কোনো খারাপ ব্যবহার করি না। তারপরেও যে এরকম আমার সঙ্গে ঘটে গেল আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। যে আজকে হ্যাঁ, একটা জিনিস বলবো, এই এরিয়াটায় বলুন আর এই পাশের শ্মশানধারে বলুন, প্রত্যেক দিন অন্য জায়গা থেকে ছেলেরা এসে মদ্যপান করে, এবং স্থানীয় ছেলেও কিছু থাকে মদ্যপান করে। স্থানীয় ছেলেদের বলতে তবু তারা কমিয়েছে, কিন্তু বাইরেকার ছেলেরা এসে উৎপাত করছে। এখানে শুধু আমার এইটা হয়েছে, এটা তো বিশাল বড় ব্যাপার। আমি তো মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। অ্যাকচুয়ালি আমি মারাই যেতাম। এই যে জায়গায় মেরেছে, যদি পেছন থেকে স্পাইনাল কর্ডে যদি এখানে লাগতাম, সঙ্গে সঙ্গে ডেড, বা এই ব্রেনে যদি আঘাত হতো। কিন্তু এখানে অনেক পরিবাররা থাকে, এইখানে অনেক বাইরেকার ছেলের উৎপাত হয়েছে। আমি প্রশাসনকে একটাই রিকোয়েস্ট করে জানাবো যে এখানে যেন মানে কড়া থেকে কড়াভাবে অ্যাকশন নেওয়া হয়, আর আমার এটা যেভাবে উদ্ধার করা সম্ভব সেইভাবে করুক, এবং ওদের কড়া সাজা দিক। আমি তো মারা যেতাম। আপনার দোকান সীতাপুরে? আমার দোকান সীতাপুরে, দেবনাথ জুয়েলার্স, ওটা জাঙ্গিপাড়া থানার মধ্যে পড়ে। ঠিক আছে? কিন্তু তবে আর ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে আমার বাড়ি থেকে 100 মিটার দূরে, এটা জগৎবল্লভপুর থানার মধ্যে পড়ে। আর সব থেকে বড় কথা, প্রশাসন অনেক সহযোগিতা করেছে। সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর থানার বড়বাবু উনি এসেছেন, এবং তার কিছুক্ষণ পরেও আবার জাঙ্গিপাড়ার বড়বাবু এখানে এসেছেন। দুজন, ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। আমি ওনাদের কাছে করজোড়ে হাতজোড় করে বলছি যাতে আমার এই খাতাপত্র এবং এই জিনিসটা উদ্ধার হয়, এবং যারা অপরাধী তাদের যেন কড়া থেকে কড়া সাজা হয়, এটাই আমি চাইবো। আপনার নাম? আমার নাম প্রদীপ দেবনাথ, বাড়ি তেলিয়াটি, জুয়েলার্স।